ইতিহাস বলছে বাগবাজারের বাড়িতে তখন সারদা মায়ের বাড়িতে কাজ করতেন চন্দ্রমোহন দত্ত। তার শিষ্য চন্দ্রমোহন একদিন সারদা মায়ের কাছে কেঁদে ফেলেন। সারদা মাকে তিনি বলেন বাড়িওয়ালার অত্যাচারে ভাড়া বাড়িতে আর থাকতে পারছেন না। সে কথা শুনে চন্দ্রমোহন দত্তকে বাড়িটি দান করেন। এই বাড়িতে থাকা চন্দ্রমোহনের নাতি কার্তিক চন্দ্র দত্তের মৃত্যুর পর থেকে প্রমোটারদের দৌরত্ব বাড়ে বলেই অভিযোগ। ইতিমধ্যে বেশ খানিকটা অংশ নাকি দখলও করে নেয়। বাকি অংশে অবশ্য এই পরিবারেই আরেক উত্তরাধিকার সমীর দত্ত এবং তার ভাই বসবাস করেন। বিচারপতি সৌমেন সেন পুরো রিপোর্ট খতিয়ে দেখেন। আদালতের নির্দেশ, অবৈধ জায়গায় নির্মীয়মান অংশ ভেঙে ফেলতে হবে। সময় মাত্র 30 দিন। তাদের অভিযোগ, মাত্র 4 ফুট রাস্তা হওয়া সত্ত্বেও 3 তলা বাড়ির অনুমোদন জোগাড় করে প্রমোটার। সেই মতো কাজও শুরু করে। পৌরসভায় ওই পরিবারের তরফে অভিযোগ জানানো হয়। অভিযোগ খতিয়ে দেখতে গত 2021 সালে ওই বাড়ি পরিদর্শনে যান পুরসভার আধিকারিকরা। তবে তা সত্ত্বেও পুরসভার আধিকারিকরা বেআইনি নির্মাণ আটকাননি বলেই অভিযোগ। বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন তারা। বিষয়টি খতিয়ে দেখে অবৈধ নির্মাণ রুখতে হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্ট। আগামী 30 দিনের মধ্যে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।